السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والحمد لله أهلا وسهلا بكم جميعا أيها المشاهدون الكرام প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরবি ভাষা শেখার তৃতীয় দর্শে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের তৃতীয় ক্লাস শুরু হওয়ার আগে কিছু কথা বলে নেওয়া ভালো। সেটা হচ্ছে যারা আমরা প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস দেখিনি তারা আমরা প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাসগুলো ভালোভাবে দেখে তারপর আমরা তৃতীয় ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। তো আজকে যে আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে একটি নতুন বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে। তো দেখুন আমরা কিতাব থেকেই পড়ে নিই যে আদ-দারসুস সালিস তৃতীয় অধ্যায়ে কি বলা হচ্ছে। তো দেখুন বাইতুন বাইতুন মানে আমরা কি পড়েছিলাম? বাইতুন মানে একটি ঘর পড়েছিলাম। দেখুন একটু লক্ষ্য করুন যে বাইতুনের পরেই দেয়া আছে আল বাইতু, এরপরে দেয়া আছে কিতাবুন, এরপরে দেয়া আছে আল কিতাবু, আবার দেয়া আছে কলামুন, এখানে দেয়া আছে আল কলামু, এখানে দেয়া আছে জামালুন, এখানে দেয়া আছে আল জামালু। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস খেয়াল করুন যে আমরা যখন স্বাভাবিকভাবে শব্দগুলো পড়েছিলাম তখন আমাদের শব্দের শেষে এই তানবিন আমরা উল্লেখ করে পড়েছিলাম। কি পড়েছিলাম? তানবিন। এই তানবিনকে উল্লেখ করে পড়েছিলাম। এরপর যখন আমরা এই শব্দটার সাথে আলিফ লামকে যোগ করলাম, কাকে যোগ করলাম? আলিফ লামকে যোগ করলাম, তখন এই শব্দটার শেষের যে আমরা উচ্চারণটা সেটা আমরা শুধু এক পেশ দিয়ে পড়ছি। যেমন বাইতুন, যখন আমাদের আলিফ লাম ছাড়া যখন আমি শব্দটিকে পড়ছি তখন আমি পড়ছি কি? বাইতুন। আবার যখন এই শব্দটার শুরুতে আমি আলিফ লাম যুক্ত করছি তখন এটাকে পড়ছি আমি আল বাইতু। অর্থাৎ আমরা বুঝতে পারলাম একটা জিনিস যে যখন কোনো শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত করা হয়, আলিফ লাম যোগ করা হয়, তখন ওই শব্দটিকে শেষের এরাব দেওয়া হয় এক পেশ। ঠিক আছে? এক পেশ, এক জবর, এক জের। অর্থাৎ তখন তানবিন আর দেয়া যাবে না, তখন দিতে হবে এক পেশ। তো দেখুন বাইতুন মানে হলো একটি ঘর। যখন আমি আলিফ লাম যুক্ত করে আল বাইতু পড়ব তখন তার অর্থ হবে ঘরটি। আবারও বলছি, যখন আমি শুধুমাত্র আলিফ লাম ছাড়া শুধুমাত্র শব্দটিকে আমি বলবো তখন হবে একটি ঘর, যখন আলিফ লাম যুক্ত করে বলবো তখন হবে ঘরটি। তদ্রূপ যদি এই শব্দটি আমরা বুঝে থাকি তারপর পরের শব্দগুলো আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। দেখুন দেয়া আছে কিতাবুন, তাহলে হবে একটি বই, আল কিতাবু বইটি। আবার দেখুন কলামুন একটি কলম, আল কলামু কলমটি। জামালুন একটি উট, আল জামালু উটটি। আশা করি বুঝতে পেরেছেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা যদি একটু ছবিটার দিকে লক্ষ্য করি তো এখানে একটা আমরা কলমের ছবি দেখতে পাচ্ছি। আমরা কলমের আরবি পড়েছিলাম কি? কলামুন মানে একটি কলম। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আল কালামু, তাহলে অর্থ কি হবে? কলমটি। কেন? কারণ আমরা ইতিপূর্বে জেনেছি যে কোনো শব্দের শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয় তখন সেটা কিসের অর্থ দেয়? টি এর অর্থ দেয়। ঠিক আছে? তো দেখুন আল কালামু মাকসুরুন, দেখুন আল কালামুর শুরুতে আলিফ লাম যুক্ত হওয়ার কারণে এখানে এক পেশ দেওয়া হয়েছে, মিমের মধ্যে এক পেশ পড়া হয়েছে। কিন্তু মাকসুরুনের মধ্যে আলিফ লাম যুক্ত না হওয়ার কারণে এখানে আমরা তানবিন পড়ছি, অর্থাৎ মাকসুরুন পড়ছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমরা এটার অর্থ করি তাহলে অর্থটা কি হবে? যে আল কালামু মাকসুরুন, অর্থাৎ কলমটি ভাঙ্গা। আল কালামু মানে হলো কলমটি, মাকসুরুন মানে হলো কি? ভাঙ্গা। এরপরে যেটা দেয়া আছে সেটা যদি আমরা দেখি, আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা, দরজাটি খোলা। আল বাবু মানে হলো দরজাটি, মাফতুহুন মানে হলো খোলা। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে যে নিচের যে শব্দগুলো দেয়া আছে, আল ওয়ালাদু, আল ওয়ালাদু মানে ছেলেটি, জালিসুন বসা, অর্থাৎ ছেলেটি বসা আছে।
ওয়া মানে কি পড়েছিলাম এবং, এবং ওয়াল মুদাররিসু ওয়াকিফুন, শিক্ষক ওয়াকিফুন দাঁড়িয়ে আছে। জালিসুন মানে বসে আছে, আর ওয়াকিফুন মানে দাঁড়িয়ে আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমাদের এই নিয়মটা বুঝতে পেরেছি যে আলিফলাম যুক্ত হলে শব্দের শেষে এক জবর, এক জের অথবা এক পেশ দিতে হবে, সেটা অবস্থা ভেদে। কিন্তু আলিফলাম ছাড়া শব্দটাকে আমরা তানবিন যুক্ত করেই পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছি। এরপরে যদি আমরা উদাহরণগুলো একটু দেখি তাহলে আমাদের জন্য সেগুলো সবগুলো উদাহরণ একই বিষয়ের উপর দেওয়া হয়েছে। যদি আমরা একটু লক্ষ্য করি, এক আল কিতাবু জাদিদুন অর্থাৎ বইটি নতুন, ওয়াল কালামু কাদিমুন কলমটি পুরনো। জাদিদুন মানে হলো নতুন, কাদিমুন মানে হলো পুরনো। এগুলো আমরা নোট করে নেব। 2 নম্বরে আছে আল হিমারু সগীরুন, গাধাটি ছোট। সগীরুন মানে হলো ছোট। ওয়াল হিসানু কাবীরুন, এবং ঘোড়াটি বড়। কাবীরুন মানে কি বড়। এরপরে আমরা যদি 3 নম্বরে দেখি আল কুরসিয়ু মাকসুরুন, কুরসিয়ুন মানে আমরা পড়েছিলাম চেয়ার, আর যেহেতু আলিফলাম যুক্ত হয়েছে তাহলে এখানে পড়তে হবে আল কুরসিয়ু মাকসুরুন অর্থাৎ চেয়ারটি ভাঙ্গা। মাকসুরুন মানে কি ভাঙ্গা। 4 নম্বরে দেওয়া আছে আল মিন্দিলু ওয়াসিখুন, মিন্দিলুন মানে আমরা পড়েছিলাম রুমাল, আর ওয়াসিখুন মানে হলো নোংরা, অর্থাৎ রুমালটি নোংরা। এরপরে দেওয়া আছে আল মাউ বারিদুন, পানি। বারিদুন ঠান্ডা। পানিটি তো আমরা সাধারণত বলি না, পানিটি আমরা কখনো বলি না, এ কারণে এখানে অর্থ হবে শুধু পানি। বারিদুন ঠান্ডা। এরপরে দেওয়া আছে আল কামারু জামিলুন, আল কামারু, কামারুন মানে হলো চাঁদ, জামিলুন মানে হলো সুন্দর, অর্থাৎ আল কামারু জামিলুন চাঁদটি সুন্দর। এরপরে দেওয়া আছে আল বাইতু করিবুন ওয়াল মসজিদু বাঈদুন, ঘরটি করিবুন নিকটে, ওয়াল মসজিদু বাঈদুন এবং মসজিদটি দূরে। বাঈদুন মানে দূরে। এরপরে দেওয়া আছে আল হাজারু সাকিলুন, পাথরটি ভারী। ওয়াল ওয়ারাকু খফিফুন, পাথরটি ভারী। সাকিলুন মানে হলো ভারী। ওয়াল ওয়ারাকু আর কাগজটি খফিফুন মানে হলো হালকা পাতলা। এরপরে দেওয়া আছে আল লাবানু হারুন, লাবানুন মানে হলো দুধ, আমরা ইতিপূর্বে পড়েছি। আল লাবানু মানে দুধ, হারুন মানে গরম। আল কামিসু নাজিফুন, কামিসুন মানে হলো জামা, নাজিফুন মানে হলো পরিচ্ছন্ন পরিষ্কার, তাহলে অর্থ হবে জামাটি পরিষ্কার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে যদি আমরা লক্ষ্য করি কিছু মুসান্নিফ রহিমাহুল্লাহ কিছু অনুশীলন দিয়েছেন, সেগুলো আমরা একটু যদি লক্ষ্য করি। আমরা যেহেতু নিয়মটা আমাদের জানা হয়ে গেছে যে কোনো শব্দের শুরুতে যদি আলিফলাম যুক্ত থাকে তাহলে সেটার শেষের এরাব হবে এক জবর এক জের এক পেশ অবস্থা ভেদে, কিন্তু আলিফলাম ছাড়া শব্দের শেষে তানবিন দিতে হবে। যদি আমরা এই শব্দগুলোকে পড়ি তাহলে কিভাবে পড়ব, যেমন দেখুন এখানে আলিফলাম যুক্ত নেই, তার মানে এখানে পড়তে হবে মসজিদুন, এখানে পড়তে হবে আল মসজিদু, ঠিক আছে। এরপরে দেখি আল মাউ, এখানে পড়তে হবে মাউন। যেহেতু আমাদের অর্থগুলো জানা আছে সেক্ষেত্রে আমরা আর অর্থগুলোকে রিপিট করছি না। এরপরে দেওয়া আছে আল বাইতু, আল বাইতু যেহেতু আলিফলাম যুক্ত হয়েছে এ কারণে শব্দের শেষে আমরা এক পেশ পড়ছি। এরপরে দেখি বাবুন, যেহেতু এখানে আলিফলাম যুক্ত নেই এ কারণে আমরা শুধুমাত্র তানবিন দিয়ে পড়ছি। যেহেতু আমাদের অর্থ জানা আছে সেজন্য আমরা আর অর্থগুলোকে রিপিট করছি না। এরপরে দেখুন আল কলামুন, কলামুন, আল কলামু, আল কালবু, কালবুন মানে হলো কুকুর। যদি আমরা এখানে আলিফলাম যুক্ত করেছি এই কারণে আমরা আল কালবু পড়ব, আর এখানে যেহেতু আলিফলাম যুক্ত নেই সেক্ষেত্রে এখানে পড়ব কালবুন। কমিসুন অর্থাৎ জামা, একটি জামা। ওয়ালাদুন, আল হাজারু, আল ওয়ালাদু, হিমারুন, আল হিমারু, আল হিসানু, হিসানুন। এগুলোকে আমরা বারবার পড়ব, বারবার পড়ে পড়ে আমরা আয়ত্ত নিয়ে আসব। যেহেতু এগুলোর অর্থ আমাদের সকলের জানা আছে সেজন্য আমরা অর্থগুলোকে বললাম না। আমরা যারা
আমরা একটি বিষয়ে খেয়াল করব, যখন আমরা এই কিতাবটা পড়বো তখন আমরা একটু মোবাইল অ্যাপসে অথবা কোনো ডিকশনারি সামনে রাখবো। এরপরে দ্বিতীয় অনুশীলন যদি আমরা দেখি যে ইকরা ওয়াক্তুব অর্থাৎ পড়ো এবং লিখো। 1 নম্বরে দেওয়া আছে আল মাকতাবু মাকসুরুন। দেখুন এখানে কিন্তু মুসান্নিফ রাহিমাহুল্লাহ কোনো হরকত দেননি, কোনো হরকত জবর জের পেশ কিচ্ছু দেননি, কারণ আমরা নিয়ম জানি এবং শব্দ আমাদের মুখস্থ রয়েছে। এই কারণে আমাদের হরকত ছাড়াও আমরা এখন থেকে পড়তে পারবো। তো দেখুন এখানে দেওয়া আছে আল মাকতাবু, এখানে আমরা আল মাকতাবু, এখানে মাকতাবু মাকসুরুন, মাকসুরুন, এখানে আমরা মাকতাবু পড়ছি, এখানে মাকসুরুন পড়ছি। কারণ কি? এটা আমাদের কাছে স্পষ্ট যে এখানে শব্দের শুরুতে যদি আলিফ লাম আসে তাহলে এখানে এক জবর এক জের এক পেশ দিয়ে পড়তে হয়। তো আল মাকতাবু মাকসুরুন। 2 নম্বরে দেওয়া আছে আল মুদাররিসু জাদিদুন, অর্থাৎ শিক্ষকটি নতুন। আল কামিসু ওয়াসিখুন, জামাটি নোংরা। আল লাবানু বারিদুন, দুধ ঠান্ডা। এরপরে দেওয়া আছে আল মসজিদু মফতুহুন, মসজিদটি খোলা। 6 নম্বরে দেওয়া আছে আল হাজারু কাবীরুন, পাথরটি বড়। 7 নম্বরে দেওয়া আছে আল লাবানু বারিদুন ওয়াল মাউ হারুন, দুধ ঠান্ডা এবং পানি গরম। 8 নম্বরে দেওয়া আছে আল মুহান্দিসু, মুহান্দিসুন মানে হলো ইঞ্জিনিয়ার, এটা একটা নতুন শব্দ আমরা নোট করে নেব। আল মুহান্দিসু জালিসুন, ইঞ্জিনিয়ার বসে আছে। ওয়াল মুদাররিসু ওয়াকিফুন, শিক্ষক দাঁড়িয়ে আছে। 9 নম্বরে দেওয়া আছে আল কামারু বাঈদুন, আল কামারু বাঈদুন, চাঁদটি দূরে। আল মিন্দিলু নাযীফুন, রুমালটি পরিষ্কার পরিষ্কার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে 3 নম্বরে যে শব্দগুলো দেওয়া আছে সেগুলো হলো একটি শূন্যস্থান, যে আমরা ইতিপূর্বে যেগুলো পড়ে এসেছি এর আলোকেই কিছু সব শূন্যস্থান দেওয়া হয়েছে, যে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো। তো দেখুন আমরা যদি 1 নম্বর পড়ি সেখানে কি দেওয়া আছে আল হাজারু। আমরা আল হাজারু কি পড়েছিলাম? পাথর কি হয়? ভারী। আল হাজারু তাকিলুন। এরপরে দেওয়া আছে আল বাবু, আল বাবু মাফতুহুন, অর্থাৎ দরজাটি খোলা। এরপরে 3 নম্বরে দেওয়া আছে আল কামারু, আল কামারু জামিলুন, অর্থাৎ চাঁদটি সুন্দর। আল ওয়ারাকু খফিফুন, অর্থাৎ পাতাটি হালকা। আল মিন্দিলু ওয়াসিখুন, অর্থাৎ রুমালটি নোংরা। আল লাবানু হারুন, দুধ গরম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছি। এরপরে আমরা যদি একটু লক্ষ্য করি, এরপরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ আরও কিছু শূন্যস্থান দিয়েছেন, সেগুলো আমাদের নিজে থেকে শব্দ দ্বারা আমাদের পূরণ করে নেব। আমরা নিজেরাই এটা, আমি আর এটাকে রিপিট করছি না, যেহেতু আমরা ইতিপূর্বে যে নিয়মগুলো আলোচনা করা হয়েছে আশা করি আপনারা পারবেন। এই কারণে আপনাদেরকে এগুলো কাজ দেয়া হলো, আমি আর এগুলো বলছি না। আপনারা এই কাজগুলো করবেন, বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন, আপনারা নিজেরাই প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ পারবেন, যেহেতু আমরা ইতিপূর্বে অনেকটা ধাপ এগিয়ে গিয়েছি। তো দেখুন এখানে কিছু নতুন শব্দ এসেছে, এই নতুন শব্দগুলোর অর্থগুলো আমি আরেকবার বলে দিচ্ছি। আল কামারু মানে চাঁদটি, জাদিদুন মানে হলো নতুন, কাদিমুন মানে হলো পুরনো, ওয়াসিখুন নোংরা, নাজিফুন পরিষ্কার, হারুন গরম, বারিদুন ঠান্ডা, সগীরুন ছোট, কাবীরুন বড়, মফতুহুন খোলা, মাকসুরুন ভাঙ্গা, থাকিলুন ভারী, খফিফুন হালকা, জামিলুন সুন্দর, ওয়াকিফুন দাঁড়ানো, জালিসুন বসা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই শব্দগুলোকে আমরা এমনভাবে পড়ব যেন আমাদের মুখে অটোমেটিকলি চলে আসে। এটা মুখস্থ টোটস্থ যেটাই বলেন, কণ্ঠস্থ যেটাই বলেন, সবগুলোই আমরা করে নেব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছি। এরপরে দেখুন সে আগের উদাহরণ দিয়েই আমাদেরকে আবার কিছু আগের নিয়মের আলোকে আমাদেরকে আরও কিছু উদাহরণ দিচ্ছে। তো দেখুন নাজমুন, নাজমুন মানে হলো আমরা ইতিপূর্বে পড়েছি তারকা। যখন আমরা বলবো আর নাজমু তখন হবে তারাটি, ঠিক আছে। এরপরে বলা হচ্ছে রজুলুন মানে হলো একজন লোক, আর রজুলু লোকটি। দিকুন মানে হলো মোরগ, আর দিকু মোরগটি। তলিবুন মানে হলো শিক্ষার্থী ছাত্র, আর তলিবু ছাত্রটি।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছি। তো 3 নম্বরে যে উদাহরণটা দেয়া, 3 নম্বরে যে তামরিনটা দেওয়া আছে, অনুশীলনটা দেওয়া আছে, সেটা হচ্ছে যে ইখতার কালিমাতাম মিনাল কাইমাতি বা তুনাসিবুল কালিমা আল্লাতি ফিল কাইমাতি আলিফ। অর্থাৎ যে আলিফ কলামের মধ্যে যে শব্দগুলো দেয়া আছে এর জন্য বা কলামের যে শব্দগুলো উপযুক্ত সেগুলোকে নির্ণয় করতে বলা হয়েছে। তো যদি আমরা একটু নির্ণয় করি, আত্তালিবু মানে হলো শিক্ষার্থী অর্থাৎ ছাত্র। মারিদুন, এটার সঙ্গে আমরা মিল পাচ্ছি, তাহলে আল তালিবু মারিদুন, ছাত্রটি অসুস্থ। আর দুক্কানু মাফতুহুন, দোকানটি খোলা। আর তুফাহু লাযীযুন, অর্থাৎ আপেলটি সুস্বাদু। আল মাউ হারুন, পানি গরম। আল হাজারু তাকিলুন, পাথরটি ভারী। আল কালামু মাকসুরুন, কলমটি ভাঙ্গা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে আবার নতুন কিছু শব্দ আসছে, আমরা এগুলো যদি একটু অর্থগুলো আমি বলে দিই, সেগুলো আপনি নোট করে নেবেন। 1 নম্বর হচ্ছে হুলউন মানে মিষ্টি, মারিদুন মানে অসুস্থ, আর দুক্কানু মানে দোকান, গনিয়ুন মানে হলো ধনী, তওয়িলুন মানে হলো লম্বা, ফাকিরুন দরিদ্র, কসিরুন খাটো, আর তুফাহু মানে আপেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছি আমরা। তো নিচে যে উদাহরণগুলো দেওয়া আছে, এই যে এটার মধ্যে এই উদাহরণগুলো আমরা নিজেরাই পড়ব। শব্দগুলো আমাদের যেহেতু জানা রয়েছে, আমরা নতুন নতুন শব্দগুলো শিখেছি, এই নতুন শব্দগুলো শিখে এই নিচের আমরা তামরিনগুলো নিজেরা পড়ব এবং লিখব এবং অর্থ বলার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমরা পারবো। এরপরে আমরা যদি দেখি যে এখানে তামরিন কিছু দেওয়া রয়েছে, সেই আগের আলোকেই দেওয়া হয়েছে। এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে, সেগুলোকে আমাদের এআরাব হরকত দিতে হবে। যেমন দেখুন, আলবাবু, এখানে দরজাটি। আত্তাজিরু, যেহেতু আমাদের এখানে আলিফলাম প্রত্যেকটা শব্দের শুরুতে আলিফলাম যুক্ত হয়েছে, সেহেতু এগুলো প্রত্যেকটার শেষে কি হবে? হরকত হবে। তো আশা করি আপনারা এই তামরিন নাম্বার 1 এবং 2 আপনারা নিজেরাই পারবেন। তো আজকে আরেকটি বিষয় আলোচনা করে আজকের ক্লাস সমাপ্ত করব ইনশাআল্লাহ। তো দেখুন, আজকে আমরা এই একটি বিষয় নিয়ে আলোচনা করব, এইটা আলোচনা করার পর আমাদের আজকের ক্লাস ইনশাআল্লাহ শেষ হবে। তো দেখুন, আজকে আমাদের যে বিষয়টা আরেকটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে হরফে কামারিয়া আল হুরুফুশ শামসিয়া। হ্যাঁ, আল হুরুফুল কামারিয়া ওয়াল হুরুফুশ শামসিয়া। দেখুন, এখানে কিছু হরফ দেয়া রয়েছে, সেগুলোর আলোকে কিছু উদাহরণও দেওয়া রয়েছে। তো একটা জিনিস যদি আমি আপনাদেরকে বোঝাই, দেখুন, আমরা যেহেতু যদি কোরআন শরীফ পড়তে পারি, সেক্ষেত্রে যারা কোরআন শরীফ পড়তে পারি তারা যদি আমরা একটু লক্ষ্য করি, দেখুন, আমি যখন বলছি হামজা আল বা বু, ঠিক আছে? দেখুন, আমি যখন এখানে উচ্চারণ করছি যে হামজা লাম জবর আল, বা আলিফ জবর বা পেশ বু, এখানে আমি আলিফ লামকে উচ্চারণ করে পড়ছি আল বাবু। এরপরে যদি আমরা আরেকটা উদাহরণ দেখি, যেমন দেখুন, তো আত্তাজিরু। তো লক্ষ্য করুন, যখন আমরা এখন বানান করব, হামজা তা জবর আত, তা আলিফ জবর তা, জিম জে জি, র পেশ রু, আত্তাজিরু। অর্থাৎ দেখুন, এখানে আলিফ লামের মধ্যে যে লামটা, সেখানে কিন্তু উচ্চারণ আসছে না। অর্থাৎ যে শব্দের শুরুতে আলিফ লামের লামটা উচ্চারণ আসবে সেটাকে হরফে কামারিয়া বলা হয়, আর যে শব্দের শুরুতে আলিফ লামের লামটা উচ্চারণ হয় না, সেটা হরফে শামসিয়া। অর্থাৎ আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে দেয়া আছে কিছু হরফে কামারিয়া, হরফে শামসিয়া দেওয়া রয়েছে, যদি আমরা একটু লক্ষ্য করি। তো দেখুন, আলিফ আলিফ হলো হরফে কামারিয়া, সেহেতু আমরা উদাহরণ যদি দিই, আল আবু, বা আল বাবু, জিম আল জান্নাতু, দেখুন আমি আল জান্নাতু, হা আল হিমারু, খ আল খুবজু,
আইন আল আইনু, গাইন আল গাদাউ। এরপরে দেখি ফা আল ফামু, কফ আল কামারু, কাফ আল কালবু, মিম আল মাউ, ওয়াও আল ওয়ালাদু, হা আল হাওয়াউ, ইয়া আল ইয়াদু। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই যে আমাদের যে 14টা হরফ হলো হরফে কামারিয়া, এগুলোর প্রত্যেকটাকে আমরা হরফে কামারিয়া বলা হয়, আর সবগুলোকে একত্রে বলা হয় আল হুরুফুল কামারিয়াতু। আল হুরুফুল কামারিয়াতু, এগুলোকে আমরা টুটস্থ করে নেব, টুটস্থ কণ্ঠস্থ আয়ত্ত করে নেব ইনশাআল্লাহ। এরপরে দেখি আমরা হরফে শামসিয়া কোনগুলো রয়েছে। হরফে শামসিয়ার মধ্যে রয়েছে তা, অর্থাৎ আমরা যখন তা শব্দের শুরুতে তা হরফের শুরুতে যখন আমরা আলিফ লাম যুক্ত করব তখন ওই লামটাকে উচ্চারণ করা যাবে না। দেখুন তা, এখানে দেওয়া আছে আত্তাজিরু, আমরা কি আল তাজিরু বলি? কখনোই বলি না, এই কারণে বলা হবে আত্তাজিরু। সা আসাউবু, দাল আদ্দিকু, দাল আযাহাবু, র আর রজুলু। লক্ষ্য করুন এখানে কিন্তু আমি কিন্তু একটাকেও লাম উচ্চারণ করছি না। জা আয-যাহরাতু, সিন আস-সামাকু, শিন আশ-শামসু, صاد الصدر، ضاد الضيف، طا الطالب، ظا الظهر، লাম আল্লাহমু, নুন আন-নাজমু। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখুন আল্লাহমু কিভাবে লেখা হয়েছে, এখানে আলিফ লাম লেখা হয়েছে, সাথে আরেকটা লাম দেওয়া হয়েছে, এই কারণেই শুরুর যে আলিফ লামের যে লামটা সেটা উচ্চারণে আসেনি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলেই বুঝতে পেরেছি। তো আজকে আমাদের যে তামরিন, যে যে আমাদের যে অনুশীলন থাকবে সেটা হচ্ছে যে এখানে দেওয়া আছে যে শব্দগুলো, এই শব্দগুলোকে আমরা কোনটা হরফে কমারিয়া আর কোনটা হরফে শামসিয়া সেগুলো আমরা নির্ণয় করে পড়ব এবং খেয়াল করে করে আমরা উচ্চারণ করে পড়ব ইনশাআল্লাহ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে আমাদের যে দর্সের মধ্যে যে আলোচনাগুলো হলো আমরা সকলেই প্র্যাকটিস করব এবং বেশি বেশি তামরিন করব। আশা করি ইনশাআল্লাহ আপনার এই তামরিনের ফলে আপনার যে আরবির ভয় সেটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যারা আমরা আগের ক্লাসগুলো দেখিনি, আমাদের আগের ক্লাসগুলো আমাদের প্লেলিস্টে দেওয়া আছে, আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া থাকবে। আপনারা যারা দেখেননি তারা ইনশাআল্লাহ শুরুর দর্সগুলো দেখে এরপর ধারাবাহিকভাবে আমাদের এই তৃতীয় দর্সটাও দেখবেন ইনশাআল্লাহ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের তাহলে আমাদের কমেন্ট বক্সে আপনারা জানাতে পারবেন। জাযাকুমুল্লাহু খায়রান, আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।